বিয়ার সময় হাতত মেহেন্দি দেও, মহিলায় দিন যান, পুরুষে দিন যান। পুরুষে মেহেন্দি দেওয়া হইল হোকা, পুরুষে হাত মেহেন্দি দেওয়া হইল মকরুহে তাহরিমি হোকা, মকরুহে তাহরিমি। বিয়ার সেন্টারও মহিলা হলরে সাজান যান, তবে ওই যে টুটফালি নখফালি জরি আলখাত্রা লাগান, আর নখ যে শুনি লম্বা লম্বা বাগর লাগান ওটা একটু কম দিন যান। অনেক বাইকলে বাসর রাত্রে চেক করবা 2 রাকাত নামাজ পড়া লাগে, আপনার স্ত্রীর চেক করিয়া 2 রাকাত নামাজ পড়াইবা, নাইলে বিয়া টিকতো না, বিয়া টিকতো না। ও খইয়া শেষ করে দিয়া সেনে টিকতো না। অজু করতে হইলে আপনার তো নখপালি টুটপালি তার ছুটাইতে হইলে, ঠিক না নেই? এর লাগে আমি অনেক সময় কইয়া দিই যে খন্তি কুড়াল দাহা ওটা রাখুন না, বেলেট তা শ্বাসবার লাগি বলে 5 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকা মহারানা দিয়া, হাজার হাজার টাকা মহারানা দিয়া আমি শাদি করছি। যদি তুমি আজকে এইভাবে অজু করিয়া নামাজ পড়ো তাইলে তো তুমি আর মুসলমান থাকতে না, প্রথম সেজদা দেওয়ার সাথে সাথে তুমি কাফির হয়ে দিবা, তাইলে কাফির আর মুসলমানে বিয়া টিকতে পারে না, ঠিক কিনা? তাইলে তোমার আওলাদ কি হইব? প্রত্যেকটা জারুর সন্তান হইব, দূরে ওখানে বুঝুন না। ওটা হইল সভ্যতা। তোমার এই সভ্যতার প্রতি আমরা তুতু নিক্ষেপ করি 1000 বার কোটি বার লক্ষ বার, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখা দূরে হোকা, আমিন। খুতবা শোনার সময় কথা বলি, খুতবা শোনার সময় কথা হওয়া ঠিক না, হোগা কথা হওয়া ঠিক না। এই সময় তোমার খুতবা শোনা ওয়াজিব, হোগা শোনা কি ওয়াজিব। কথা কইলে আপনার গুণ হইব, মারাত্মক গুণা দিচ্ছে হয়েছে। এগুলো জুমাও নাই, হয়েছেন জুমার সব পাইত নয়। এরপরে কিতা বাকি সুন্নত মনে হয়, আগের সুন্নত কাবলাল জুম্মা আর বাদাল জুম্মা মনে হয়েছে। কাবলাল জুম্মা ভরুন যান আর বাদের সুন্নতটা গুরুত্ব দিয়ে ভরুন যান। আমরা চিন্তা এখন তো খালি সালাম ফিরেও এক বাইরা চলে গেছে রোগ, দোয়াও করে না, তা কি বোঝা যায় তার মা বাপ মরছই না, তার হাবি গোষ্ঠী কেউ মারা গেছে না, তার দোয়ার এক দরকারও মনে করে না। এটা ওই যে আহলে হদিসের গ্রুপ আছে না, দোয়ার মাঝে এত যে দোয়ারে এরকমভাবে উপস্থাপন করছে যে দোয়া করলেও মনে হয় দুজখন আইব কি বলে, দোয়া ডরাইয়া এগুলো শূন্যতেও ধরেছে, ঠিক কিনা না হোক, চিহ্নত ধরেছে। আল্লাহ তারে বুঝার তৌফিক দিতা। হালাল ও হারাম ছুরি, আরে বাবা কিতা ব্যাংকে টাকা জমাচ্ছে, যাই ইচ্ছা কাম নেই আর জমা। তা আমার কথাটা শেষ করিলে ওই যে ধর্মীয় শিক্ষা, ওইটার নৈতিকতার উৎস। আমরা যদি বাচ্চাদের ধর্মীয় শিক্ষাটা দিই তখন তার এই চুরি করতো না, ডাকাতি করতো না, ছিনতাই করতো না, মস্তানি করতো না, রাহাদানি করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মদ খাইতো না, গাঞ্জা খাইতো না, আফিম খাইতো না, মানুষের জায়গা জুড়ে দখল করতো না, অনিয়ম করতো না, অবিচার করতো না, দুর্নীতি করতো না, ঠিক কিনে সেনে অত চুরি ডাকাতি বদমাশি এইগুলা হারাম খাওয়া একমাত্র কারণ হইল ধর্মীয় শিক্ষার অভাব। এই জন্য একজন দার্শনিক বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 years রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক and leave you for the religion, you will get 5th rush card. যদি তুমি তোমার সন্তানদের 3টি আর শিক্ষা দাও, রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক and leave you for the, যদি ছেড়ে দাও 4th অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেও না, you will get 5th, তাহলে তুমি পাবে 5ম এখতিয়ার। অর্থাৎ এলজাবরার সূত্র হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। তোমার সন্তান তৈব রাজকার, অর্থাৎ লম্পট চরিত্রহীন বদমাশ, দূরে হুকুম। সুতরাং আল্লাহর বাচ্চা হইয়া যে আমরা বাচ্চাই ধরে আমরা দিন শিক্ষা দিতাম, রাজিয়া শুনি সকলে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানে ইহুদে কইল যে তোমরা নবী তো তোমরা কোনো সভ্যতা শিখাইছই না, কোনটাও শিখাইছই না। তাই নৃত্য কইলা রে ইহুদি, আমার নবীজি আমরা রে সব কিছু শিক্ষা দিচ্ছেন, এমনকি প্রস্রাব পায়খানার পদ্ধতিটাও শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ, দিছেন না প্রস্রাব করতে বইয়া না দাঁড়াইয়া। আমরা মুসলমানের বাচ্চা রাস্তার গিয়েও প্যান্ট চেন খুললেও খামসারি দে আসে নি, ওটা বলে তার সভ্যতা। নাউযুবিল্লাহ। সেদিন দেখলাম এক যুবক, তার পাশে একটা বাচ্চা। আমি কইলাম ভাই অমুক জায়গায় দেখতাম কেমনি দিয়ে একটু দেখাই দো, গাড়ি 100 বেগে চলে, হেবো খালি চেন খুলছে খাম সারতো, আর কোনো মন্ত্রে দই রাখো বই দি যোগ। আমি বলে বাবা তুইও ওরজন বিপদ, আমরাও করছি। তার বাচ্চায় উকি ঝুঁকি ভাই, তার বাচ্চারে খান্দাত রাখ আর দি ঠেলে বাক্কা বড় বড় ছেলে। মানে কইলাম রে বাবা তুইও বেহায়া, 2 দিন বাদে তোর হইব বেহায়া, বেহায়ের গরর খোকা, বেহায়ের গরর। আমার একদিন এক মুসব্বে কই হুজুর আমরা মসজিদে কয়েকটা পেশাবখানা বানাইতাম আসলাম, দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করার লাগি। আমি কইলাম
খবরদারি কাজ করি না যান। যদি কেউ অসুবিধা থাকে তাইলে তো বাথরুমে গিয়ে খাস সারিতে পারবো। ই দাঁড়াইয়া প্রস্রাব করার লাগি আলাদা প্রস্রাব খানা বানাই না যান। আমি দেখছি মানে সবজি গাড়ি যে বিরতি করে মাঝখানো তো দেখুন না কতটুকু চেন খুললেও খাম সারি যে আপনি মুখ দই রাখেন খাম সারেন, এও তাইলে সভ্যতা আপনার নাউজুবিল্লাহ। খোকা আমার এক মুরব্বী কইছেন ইন্ডিয়া গেছিলাম, এক এলাকাও আছে এরা পেশাব করার পায়খানা করার সময় এগুলো আর আত দড়ি দড়ি পায়খানা করার গপ করে নাউজুবিল্লাহ। ও তৈল সভ্যতা, এ তৈল বেহায় আপনা, ঠিক কিনা না হোক। আল্লাহ বুঝার তৌফিক দোকা। দুনিয়াতে জাহান্নামের বাগানও সাজাইতে পারেন, ঠিক কিনা। আজকে যদি একটা কনসার্টের অনুষ্ঠান হতো, কনসার্ট তো বুঝলাম মুরব্বী সাহেব ইংলিশ হইলে তো ভাই কনসার্ট কি থাকবে। কনসার্ট মানে হইলে গানের আসর, নাচর আসর, ছেলে মেয়ে একসাথে বইয়া যে আগে যাত্রা গান হইতো, যাত্রা গানের কথা তোর জানা আছে। অনেকে যাত্রা গানও গেছই, ছোটবেলা গেছই না নিলে বয়স, বাউলা গান, যাত্রা গান, বিভিন্ন ধরনের ফালা গান ইত্যাদি, জারি গান, সারি গান বুঝতে আমরা দেশে আছি। এখন এটারে আধুনিক মডার্নাইজ করে নাম দিছে কনসার্ট। এটা নাম দিছে কনসার্ট। এই কনসার্টের আয়োজন যদি করা হয় তাইলে মনে হয় এখানেও জায়গা ওইটা নেই, আপনারা একমত নেই, জায়গা ওইটা নেই। সেইটা কিন্তু জান্নাতর বাগান হইল নি না জাহান্নামের বাগান হইল নি, জাহান্নামের বাগান হইল নি, ঠিক না নি হবে। তো এইখানের অনুসারী কারা হইলেন, যারা উপস্থিত হয়েছেন এরা সব জাহান্নামের অধিবাসী হইলেন, যেটা হোকার নাউজ। আচ্ছা, হিন্দুর পূজাত গেছে একজন, কিতাব গেছে হোকা হিন্দুর পূজা চিনেন তো। হিন্দুর পূজা বুঝুন নেন, তারা পূজা হয়, তারা মূর্তি হলো দেব দেবী, তার সম্মান করে বিভিন্ন ধরনের প্রসাদ, বিভিন্ন ধরনের টিল্লা, বাতেসা, রসগোল্লা ইত্যাদি ইত্যাদি সমারোহ হয়। ভিআইপি পার্সনের দাওয়াত দেয়, এমনকি মুসলমান হলেও দেয়। যাইনি না কম যায় নাই, সিলেটি যুবক হল কম যায়নি মুরব্বী জানতো কয় যায় ব্যস্তর বাগানো, কয় যায় ব্যস্তর বাগানো। মাসলে হইল কেউ যদি বিধর্মী হলের অনুষ্ঠানও মারা যায়, তাল করে শুনুন, বিধর্মী হলের অনুষ্ঠান যদি মারা যায় সে সেই দলের বলেই গণ্য হবে। হোকা সে সেই দলের বলে, আর একটু জুড়ে হোকা সে সেই দলের বলে। নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দলের সাথে, যে সভ্যতার সাথে, যে সংস্কৃতির সাথে মিল রাখে, যে মতাদর্শের সাথে মিল রাখে সেই দলের বলে গণ্য হবে। যেমন ধরেন একটু ব্যাখ্যা করি বোঝায়, আমরা দেশে অনেক ছেলে ফেলে আছে ইদানিং এটা ভাইরাসুল্লাহ রূপ ধারণ করছে, ক্যান্সার ভয়াবহ রূপ। মাথার চুল কাটা, ওকা মাথার চুল কাটা। আমরা ইসলামও সভ্যতা লেখা মুসলিম সভ্যতা। যদি আপনি ১৫০০ বছর আগের ইতিহাস দেখুন, যে ভাইবা বিশ্বনবী মুহাম্মদ ইসলাম সুন্নত যে চুলটা আমরা কই সুন্নি সম্মেলনে নিচ্ছা, নবীজি চুল রাখছেন ৩ ভাগ। কয়ভাবে? 3 ভাগ। লিম্মা, জুম্মা, অফের। ফোকা লিম্মা, জুম্মা, অফের। লম্বা চুল কানের নতি পর্যন্ত, আবার গর্দান মোবারক পর্যন্ত, আবার খাটটা কানের অর্ধেক পর্যন্ত। এইগুলো ঠিক পদ্ধতিতে চুল রাখা খাঁটি সুন্নত, ওকা খাঁটি। এমনইভাবে যদি সব সাইডে আপনি মিল রাখেন অথবা মুন্ডাইলেন, এটাও এক সুন্নত। আলিরাদের ফরসই যখন আপনি একটা টাক্তা, নবীজি ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমাদের জন্য আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত মজবুতভাবে আঁকড়ে ধরা লাজিম, ওয়াজিব, ফরজের মতো। সুবহানাল্লাহ, এটা ধরতেই হবে। আপনি যেহেতু মুসলমান হোক, আমরা কি আমাদের সংস্কৃতি সভ্যতা আলাদা, তাহজিব তামাদ্দুন আলাদা। বিধর্মীদের সাথে আমাদের কোনো মিল, একটু যদি কইতেই বা বিধর্মীদের সাথে আমাদের কোনো মিল। চুল দিয়া প্রমাণ করবে আপনি মুসলমানের সন্তান না খ্রিস্টানের সন্তান না ইহুদির সন্তান না মুশরিকের সন্তান, আপনার চুলেই প্রমাণ হয়ে যাবে, ঠিক কিনা? এখন মুসলমানের বাচ্চা চুল রাখে, ডিজাইনটা দেখছেন,
নেইমারের ডিজাইন, মেসির ডিজাইন, এসির ডিজাইন, রোনাল্ডোর ডিজাইন। আমি কিচ্ছা করি না, রোনাল্ডো নাম চিন্ত, রোনাল্ডো এ বালা খেলোয়াড়, ফুটবলার, ব্রাজিলের বালা খেলা। এখন এই রোনাল্ডো তার স্ত্রী ফোন দিছে যে তোমার ছেলে তো তোমারে চিনতে পারেন না, আরেকজন ডেডি হোক, ডেডি বুঝুন, বাবা বাবা হোকা ডেডি কি বাবা। আমরা মুসলমানের বাচ্চা ডেডি দেখা শুরু করছে, কত গে কিতা কয় ডেড হয়, ডেডিও হয় না, ডেড হয়, ওদের ডেথ হইল মানে মরা, কথা হচ্ছে মরা। ও ডেডি রাখে, মাম্মি রাখে, কথা রাখে, রাখে না নি সংস্কৃতি কি সুন্দর শিখছে তো। বাবা ডাকটা মজা নাই নি হোক আছে, বাবাজি হোক যাই, বাবা বাজান, আব্বাজান, আব্বু, সুন্দর নাই নিরা, কত সুন্দর অন্তরের লোকে গিয়ে হার্ডও গিয়া তোর। ডেডি যখন হয় ডেডি কি তারে, হ্যাঁ হয় না নি ডেডি, ডেডি নয়া শিখছে তখন যে তোমার তো ডেডি রাখ, আরেকজন ডেডি রাখ মানে বাপ ডাকিলা আরেকজন, তার সব ছেলে করতে উনি আমার চিন্তা কিলা, আমার ফুয়া, ফুয়া বুঝছেন তো সিলেটি ভাষায় কইয়া, হয়তো আমার ছেলে আমার কিলা বাবা বাপ চিন্ত হইলে তো এক কাজ করো, তোমার মাথার চুল অর্ধেক কামাইলাম, মুন্ডাইলাম, নেড়া করিলাম, নেড়া নেড়া তার বুঝছেন, অর্ধেক নেড়া করিলাম যাতে তোমারে তোমার সন্তানের চিনতে পারে, ডেডি রাখতে পারে। ও হে কিতা করছে, অর্ধেক নেড়া করিচ্ছে খালাইছে আর কি, আর অর্ধেক রাখছে। ওনে বাংলাদেশের চেয়েও সুরত দইরিয়া তারাও অর্ধেক কাটে অর্ধেক রাখে, তারেও বলে ডেডি রাখতো, তারে ডেডি রাখবনি। বাংলাদেশ জীবন সভ্যতা, কিসের সভ্যতা? এটা হলো পাশ্চাত্য সংস্কৃতি সভ্যতা, উলঙ্গপনা, বেহায়াপনা। ইসলামের মধ্যে তার কোনো দখল নাই, খোকা দখল নাই। কোনো সাহাবী এইভাবে চুল রাখেন নাই, কোনো তাবিনে আজম এইভাবে চুল রাখেন নাই, তবে তাবিনে রাখেন নাই। শাহজালাল সাহেবের আসছে কাবরান যাবে, ফুলতলি যাবে, ওলা চুল্লা দেখছেন নাউজুবিল্লাহ। আগে তো কয়েক বছর আগে এগুলো আসিল, আগে আমরা এগুলা করতাম, মুরব্বী হলে কইতে পারবা। কোনো যদি কোনো অপরাধ রাখা, অপরাধ হ্যাঁ, চুরি ডাকাতি জিনা বেবিচার ইত্যাদি ইত্যাদি, মদ খাওয়া, তখন তারে ওলা মাথা নেড়া করতাম, কিছু খামাইতা কিছু রাখতাম, সাক্কাই সাক্কাইয়া দিতা, বোঝা যাইতো এগুলো মস্ত বড় অপরাধ করছে, ঠিক কিনা না? ওইটা এগুলো মস্ত বড় অপরাধ করছে, তো ওইটার মাঝে আলখাত্রা সুনতা লাগাইয়া দিতা। মানে বাঙালি হয় এমনিও আলখাত্রা লাগাই দেয়, এমনিও হে তার মাথা নেড়া করিয়া ওই দিকে তো আর নাই, হওয়াই নাই, হওয়াই নাই, হওয়াই নাই, চাক্কে চাক্কে রাখে। কি সংস্কৃতি! এই সংস্কৃতিটা ইসলামের মধ্যে নাই, এটা হইল বিধর্মীয় হলো কালচার। ভাই তুমি যদি এই অবস্থায় মারা দাও, আজকে টাকর নিচে পড়িও মারা যাইতে পারো, বাসর তলে পড়িও মারা যাইতে পারো, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারো, তোমার জানাজার হুকুমটা যাই না যায়, তোমার জানাজা এখন দেওয়ার জন্য মানুষের টানাটানি শুরু করবো। হিন্দু হলে হইব লাশ আমরা, খ্রিস্টানেও হইব আমরা, ইহুদিও হইব আমরা, মুসলমানে যদি আমরা হয় তাইলে হইব চেক করা লাগবো, প্যান্ট খোলা লাগবো, চেন খুললা দেখো মুসলমানই ওই যে না, ঠিক কিনা? চেন খুললা দেখতে হইব, নাইলে তারা জ্বালাই লিব না, কিতা করবো? জ্বালাই লিব, কিতা করবো? জ্বালাই লিব, এটা তার সংস্কৃতি, জ্বালাইব। এ ভাই এই যে হ্যাঁ, আমরা মুসলমানে আমরা লাশ জ্বালাই না, ঠিক না? দেখো জ্বালাইনি, আমরা জ্বালাই না, সে জ্বালাইনি। তখন আপনার পাই গেলা ও খাতারো, হিন্দু হলোর খাতারও গেলা, বিধর্মীদের খাতারও, তোমার সভ্যতায় তোমারে কই লইয়া গেছে, জাহান্নামর সিঁড়িত না তোমারে জাহান্নামর সদর দরজাত না পৌঁছাই দিছে। এই নেমটা সংস্কৃতিতে ধিক্কার জানাই, সি জানাই, তুতু জানাই, শতবার হাজারবার জুড়ে হোকা, ঠিক কিনা? তোমার এই সভ্যতা, নেমটা সভ্যতা, এটারে আমরা ধিক্কার জানাই, শতবার ধিক্কার জানাই। আমরা বাচ্চাইন্তরে কুতাত নিয়ে আমরা পৌঁছাইছি। ইদানিং দেখুন হিন্দুর পূজাত গেছে, যা হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বছর পরে দে আইবার সুযোগ করিয়া দিস, জুড়ে হোকা না বুঝছিল কয়েকা পৌঁছি দে দেখলানি। আলহামদুলিল্লাহ কোন জায়গাত নিয়ে পৌঁছাইছে দেখোকা, হিন্দুর পূজা তো নিয়ে পৌঁছাইছে।
হিন্দুর পূজার যাওয়া যেখানে হারাম, প্রসাদ খাওয়া হারাম, বাতাসা খাওয়া হারাম, টিল্লা খাওয়া হারাম, মিষ্টি খাওয়া হারাম, চা খাওয়া হারাম, বিস্কুট খাওয়া হারাম, সেই জায়গাতে হয় আলহামদুলিল্লাহ। সংস্কৃতি খেনে দল বাড়ি করতো, জুড়ে হোক না, আরো জুড়ে হোক না, আউযুবিল্লাহ। তুমি মুসলমান, তোমার মাঝে ইমানের লাইট আছে, তুমি যখন আলহামদুলিল্লাহ হইছো ভাই, তোমার মাঝে ইমানের লাইট নিবি গেছে, তোমার ইমানের লাইট নিবি গেছে, কুফুরির লাইট চালু হয়ে গেছে, তুমি মুসলমান না, তুমি কাফিরের দলে গেছো। কি জুড়ে হোক না, মুসলমানের বাচ্চা কি সংস্কৃতি তার মধ্যে কয় ধর্ম যার যার, উৎসব সবার। এই যে ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, আমরা ওই মুখ দিয়া যার যার বউ সবার, কাউকা বউ বউ সবার, দিবানি সকলের বউ, দিবানি দিবানি। এই যে কইবানি আমার বউ আমার বউ, বেটা কবিতা লেখছে, আমার মা আমার তোমার মা, আমার বোন তোমার বোন, আমার ভাই তোমার ভাই, আমার বউ আমার বউ। এখানে কইতো না আমার বউ তোমার বউ, এখানে আর কয় না, কয় আমার বউ আমার বউ। বউর খেউরে দেন না, বউর ইচ্ছা কেউ খেউরে দেন না। আপনার বউ যদি মারা দা, কেউ দাঁড়িয়ে খাচ্ছে, মা মারা গেলে শাশি মামি যাও আছেন, খালা খালু সকল আইবানি খান্দা, এই কইবা তোমার মা মল্লা করে কি তৈল, আমরা তো আছি, কইবানি না হইতো না। বই মরলেও খান্দা তাই, কিন্তু বউ মরলে কেউ বাড়ির কোনো মহিলা খান্দা তাই না, আইয়া কই না, বুলেও হইতো না তোমার বউ মল্লা করে কি তৈল, আমরা তো আছি, কেউ হয়নি হয়নি, মাত্রা নাই নিবা হই বলি হইতো না। এর লাগি সবচেয়ে বড় খাঙ্গাল হইল খেয়ে জানেননি, যার বউ নাই, খোকা যা এইলো খাঙ্গাল, খোকা এইলো কি খাঙ্গাল, যার বউ নাই এ খাঙ্গাল, খেয়ে ভাইয়া খাঙ্গাল সান্ত্বনা দেয়। ভাই এখন দুস্থ হল আউকা আপনার বাচ্চা প্যান্ট ফোন, ইদানিং হাফ প্যান্ট ফিন্দি, বয়স তার 25-30, হাফ প্যান্ট ফোন। কারণ 70 টাকা ফরজ নি না, ফরজ না ফরজ, হাঁটুর থেকে নাবি পর্যন্ত 70 টাকার একটা ফরজ, পুরুষর লাগে, মহিলার লাগে হইলে মাথা থেকে পা পর্যন্ত ফরজ, পায়ের পাতা পর্যন্ত ডাক্কা রাখতো। কিন্তু দেখা যায় যে আমরা অনেক পুরুষ ভাই হল দেখা যায় তার হাঁটু পর্যন্ত খোলা থাকে। আগে যে রুয়ার ওইটা ফেসকুন্না মাইরে অনেকে আমরা দেখছি না, ফেসকুনি একদিন এক মুরব্বীর তর্ক লাগিয়েছিল, আর হইবা আচ্ছা জীবন ফেসকুন্দা মাইরা করলাম রুয়া রইলাম, মানে একজনে কইন বলে হাঁটু বলে ডাক্কা রাখা, হাঁটু খোলা রাখা বলে ঠিক না, হারাম, এটা হাসানি বলে ওই বাস আছে, এটা আছে। আগে এক জমানা আছে, মানে এটা কিছুটা মানে এখান থেকে বাইরে আসছে, মানে মানছে কিছু বুঝুন, বুঝেননি না, বুঝেন না, অনেক বুঝুন যে এখানে ডাক্কা রাখতাম, তো এইখানে ওনার ডাক্কা রাখি ফরজ আদায়। এখন যদি কোনো মুসলমানে হাঁটু খোলা রাখে, তাহলে তো এটা তার সভ্যতা হওয়া দায়িত্ব না। কি যার সভ্যতা, এটা দেখো অসভ্যতা, ওকা কি যার সভ্যতা, সভ্যতার উল্টো হইল অসভ্যতা, শিষ্টাচারিতার উল্টো হইল অশিষ্টাচারিতা। আমরা এটারে বেয়াদবি হই, অসৌজন্যতা, খৈনি না খৈনা হোক, আপনি খাইটা ডাইনার দি, খাইটা বাবার দি, কি জাতর সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা, ওই যে পশ্চিমা সভ্যতা, তারা দুই হাত দি খায়, দুই হাত চামচতি, দেখুন খাইনি, হবায় মারে হবায় মারে মারে। অথচ ইসলামে হয় তুমি যখন খাবার খাইবা ডাইনার দিয়ে খাও, আগে হাতটা বালা করি দো, এক হাত দিও না, দুই হাত দো বরকতই। আর যখন হাত দিয়ে খাওয়া শুরু করবা, তোমার ভিতরের যত পাকস্থলীর যন্ত্রগুলো আছে সব যন্ত্রপাতি সক্রিয় হয়ে যাবে, খাবারটা দিবা সাথে সাথে বিভিন্ন সাইটে তারা যাইব কি, এবং কার্যক্ষমতা শুরু হয়ে যাব, সুবহানাল্লাহ। কিন্তু যদি চামচতি খাই, তখন যন্ত্রগুলো ঘুমন্ত থাকে, এর মধ্যে একই যাতা দিলে ক্ষতি হয়, ওজন শক্তি। হাত দিয়ে খাইতে, ছয় হাত দিয়ে খাইতে, দুই হাত দিয়ে খাইতে, এক হাত দিয়ে, আর এক হাত দুইটা না, দুই হাত দুইটা, মানে টিস্যু দিয়ে হাত দিলে, টিস্যু বাস, ওটা দিলে হাত, টিস্যু দিয়ে হাত, পানি লাগাই শৌচাজ করিলে পানি লাগে না, টিস্যু দিয়ে কাম ধরিলে আসেনি না, না ইয়ে ঠান্ডা লাগেছে স্যার, জনে খাইতে হইলে ডাইনার দিয়ে খাইতা। মুসলমানের বাচ্চা এখন খায় কিলা জানেননি, বাবার দি চা খায়, বাবার দি সিগারেট টানে ডাইনার দি, আল্লাহ
পরে এক কিচ্ছা হইলে বাটি অঞ্চলের দরে খায় মুরব্বী চাচা খাবার খাইরা হোটেলে ঢুকছে মানে তাই কইছেন বা মুরব্বী খানো দাও দিছে তাই বড় আড্ডি উড্ডি খুব পালাইলা সিবাইয়া খাইরা এখানে হাড্ডির ভিতরে তো ক্যালসিয়াম আছে তখন আরো জেন্টলম্যান তাই চা আর সিগারেট খাইরা চা খাইরা বাবার দি সিগারেট খাইরা ডাইনার দি বামার দি খাওয়া ঠিক নেই ইসলামী সভ্যতা না ডাইনার দি খাইতা নবীজি দেখলা সাহাবি বামার দিয়া খাইরা কইলা ডাইনার দি খাও কই হুজুর আমি পারি না কি জালতি করি কোনদিন পারি না নবীজি ফরমাইলেন তাস্তাতি আর কোনদিন পারতে না লগে লগে হাত অসল অবশ্যই গেছে নাউজুবিল্লাহ আমরা কোনার দি খাইতাম ডাইনার দি খাওয়া সুন্নত বামার দি শয়তানে খায় খে খায় আরো দিলে হোক খে খায় আমরার মাঝে ইলা মানুষ আছে না নি বামার দিয়েও খায় নবীজি কোনোদিন দাঁড়াইয়া খাইতেন না আমরার মাঝে ইলা সভ্য তত্ত্ব আইছে এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া খায় ওয়াজ করে ফেসবুকে আইছে ভাইরাল বাজি দাঁড়াইয়া ওলা খায় আর দো করে তো ছবি তুলি তুলি ফেসবুকে ছাড়ে দাঁড়াইয়া আপনি খাইতেন না তাকবার খেলা কিসের খেলা তাকবার খেলা বইয়া খাই তাও বোয়ার পদ্ধতি সুন্নত পদ্ধতিতে দস্তর খাবি চাইতা কিতাবি চাইতা দস্তর খাবি চাইতা দুই হাঁটু খাড়া রাখিয়া এক হাঁটু খাড়া রাখি এক হাঁটু ফালাইও খাইতে পারবো মনে তো কেউ জানু হাড়িও খাই খাই না নি এটাও একজন হেলান দেওয়ার এক অবস্থা দামান হল বই না নি বস প্যান্টর চেন কুল্লা লাগাইলাম মাশাআল্লাহ লোড করতে করতে অবস্থা বেগতি উঠতে পারে না যে তুই তিনজন টাইম না তুলে লাগে হ্যাঁ বলা নাইনি বিষয় ওনে তো আর চেয়ার টেবিল আছে আরো খাইছে চেয়ার টেবিল নবীজি তো চেয়ার টেবিলও খাইছেন না কোনোদিন আধুনিক সভ্যতা ইসলামে তো দস্তরখা বিছাইয়া খাও টুকরা টাকরা নিচে পড়ে উঠাইয়া খাও যদি খাইতে পারো তার প্রতিফল আল্লাহ তোমারে দান করে দিবা তোমার এবং তোমার বংশধর ফ্লোরে কোনো মানুষের ঘরের সাহিল বানাইতে বিক্ষোভ বানাইতে না বিকারি নিতে না যদি আপনি নবীজির সুন্নত মোতাবেক আপনি খাবার গ্রহণ করেন হাজির এখন এটারে দখল করেছে চেয়ার টেবিল কোথায় দখল করছে চেয়ার টেবিল চেয়ার টেবিলে খাওয়া মকরু তবে মকরুই তো নয় যদি অহংকার না করেন খোকা অহংকার না করেন অহংকার ছাড়া যদি খাই নাইলে মকরুই আমার নবীজি চেয়ার টেবিলে কোনোদিন খাবার খান নাই খোকা খাবার খান নাই আধুনিক সভ্যতা দেখছেন না নি ঠেঙ্গর উঠে ঠেং তুল্লা খানি খের শূন্য কার খের কিতা কোনো জাতর সভ্যতা নেই আগে মুরব্বী হলে যখন বিয়া শাদিত গেলে নিচে বইয়া খাইতা বা কোনো দত গেলে দেখছি আমরা মিলাদ শরীফ পড়লে বা অনুষ্ঠান নিচে বসে দস্তর খাবি চাইয়া দিতাম লম্বা দস্তর খাবি চাইয়া দিতাম নিচে তারপরে খাবার গ্রহণ করতাম এটা হইল সুন্নত সুবহানাল্লাহ হোকা এই সুন্নতটা এখন প্রায় মৃত প্রায় মরার দিকে এখানে আধুনিক সভ্যতায় তারে পিছনে ফেলাই দিচ্ছে হাজির কারণ যখন মুরব্বী এইভাবে হাট দিছি বাইয়া খাইলে তখন এই ভদ্রলোকে কইলা চাচা আপনারা এলাকা কুত্তা বিলাইয়া কিতা খাই বসে এটার কত লিগুটা 8 ডি পর্যন্ত খাইয়া লাইতেছি যেহেতু কুত্তা বিলাইটা মনে কুত্তা দেয় ও তাই নুটটা কইলা চাচা আসলা গরম শুননি তাই নইলে বাতি যা আর কইও না আমরার এলাকার কুত্তা বিলাইয়ে চা আর সিগারেট খায় কিতা খায় হোকা ওই যে নিজ ওইল সভ্যতা বুঝছেন যে ইসলামী সভ্যতা আর আধুনিক সভ্যতার তোফা ইসলামে হয় ডাইনার দিয়া খাও কিনার দিন হাড্ডি চিবাইয়া খাও তার ভিতরে কিতা আছে ক্যালসিয়াম আছে কি আছে ক্যালসিয়াম আছে বিজ্ঞানে প্রমাণ করছে চিকিৎসা খাবার বাদে তোমার হাত ওর যে চর্বি লাগবে এই চর্বিটা মুখর মাঝে অথবা হাঁটুর মাঝে হাতর মাঝে এগুলা মাসে করবো আমার নবীজি এইরকম করতেন হাঁটুর মাঝে মাসে করতেন কারণটা কি কারণ হইল যদি হাঁটুর মাঝে দৌড়া থাকে অথবা মুখ চর্বি দখলে লাগাইলে যদি চর্মরোগ থাকে এইগুলা আল্লাহ শিফা দান করলেন একটু যদি এবার না জুবা হয় না এখন আমরা খালি খাওয়ার বাদে টিস্যু তুকাই কিতা তুকাই সাবান টিস্যু ওই যে যেটা লাগছে এত এটা তো আপনারও শিফা ঔষধ এটা ডাক্তারের কাছে গেলে পাইতো না এটা তো আপনার এই যে হাতর মধ্যে যেটা লাগছে খাদ্য থেকে লাগছে এইগুলার মধ্যে শিফা আছে নবীজি এই যেটা আমাদের উপকার না এরকম খাস করতে তো কোনো সময় বলেন না নবীজি যতটা সুন্নত আদায় করছেন যতটা খাস করছেন প্রত্যেকটার মধ্যেই আমাদের জন্য উপকার আছে ফোকাস হাজির ইকরাম আজকে আমরা বুঝার দরকার
আমার এই ভাই হল যারা প্যান্ট পরিধান করেন, পায়জামা পরিধান করেন, এই যে প্যান্ট যেগুলো আমরা পড়ি যখন যান গন্ঠার নিচে পড়ি থাকে, প্রায়গুলা গন্ঠার নিচে থাকে। বুখারী শরীফের হাদিস হইল যে গন্ঠার নিচে যে জামা ঝুল্লা থাকে সেই অংশটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাই। ওখানে আমরা প্যান্ট পরি, পায়জামা পরি, লুঙ্গি পরি, যখন যান মাটি শেষরাইয়া যায়, মাটি লাগি যায়। মাটি খালি মাটি লাগেনি, পেশাব লাগে, পায়খানা লাগে, ময়লা লাগে, ঠিক কিনা না? নবীজি ফরমায় সবে বরাত এর দোয়া আল্লাহ কবুল করতে না। যারা গন্ঠার নিচে জুলাইয়া কাপড় পরিধান করে কিয়ামতের দিন আল্লাহ তারার দিকে চাইতে না, রহমতের নজরে তারার সাথে কথা হইতে না, তারার গুনাহ থেকে পাক করতে না। এত বড় ধমক আইছে হাদিস শরীফের মধ্যে, এত বড় হুমকি আইছে। এরপরে মুসলমানের বাচ্চা গন্ঠার নিচে জুলাইয়া কাপড় পরিধান করে, ওটা বলে তার আধুনিক সভ্যতা। দেখ তোমার আধুনিক সভ্যতার প্রতি, ঠিক কিনা? নামাজের সময় ঘন্টার নিচে কাপড় বইল্লা উঠে, মাসলা যাই না দরকার। আপনি লুঙ্গি যদি ঘন্টার নিচে থাকে বইল্লা উঠাই নি না, কোমরের দিক থেকে উপরের দিকে উঠাই, তো পায়জামার তো উপরের দিক থেকে উঠাইতে হইব, প্যান্টও উপরের দিক থেকে উঠাইতে হইব। আমরা গিদা করি বাস করি উঠাইয়া নামাজ পড়লে তো নামাজ মকরুহে তাহরিমি হইব, আপনি মুসলমান হিসেবে মাসলা জানা দেখার দরকার। খাবার তাই চলে দি বাস করি উঠাই ভাই, ও যতটুকু অংশ আপনি উঠাইছে এখন খাটি লাইন না, এখানে অসুবিধা কি হয় না? গাউয়া লাগে, গাওয়ালি লাগে, গাউয়া লাগে, হ্যাঁ, বনটার উপরে উঠাইতে না। এই অংশ তো আপনার জাহান্নামের আগুনের জ্বলবো, এই অংশ খাইতে নিবানি আল্লাহ দিল। এই অংশ আপনার সারা বডিরে পাইনা জাহান্নাম আনবো। সভ্যতা প্যান্ট ফুল, হাফ প্যান্ট তো আমরা ছোটবেলায় পড়ছি না নি আপনার হোগা মুরব্বী যাবলে হোগা হাফ প্যান্ট কোন সময় পড়ছি আমরা? তো হাফ প্যান্ট পড়লে মানাইবনি হোগা মানাইতো না। এই যে ফুটবল খেলেন হাফ প্যান্ট পড়িয়া, এই যে অংশটা আপনি দেখুন, এই অংশটা এই রানটা দেখাটা তো আপনার হারাম, টুকর দিন হইব। এই যে আপনি বিশ্বকাপ ফুটবল দেখুন, বিভিন্ন ফুটবল দেখুন, এখন যে আপনি যে হাঁটু দেখলা, এই যে হাঁটুর উপরে রান দেখলা, মহিলাদের অবস্থা তারও বেগতিক। ইগুন্তর বাইদি তো চাওয়াও দেয় না, হ্যাঁ, মাথার তো কাপড়ও নাই, ফিট খালি হবালো এক মুক্তা, ঠিক কিনা না? মাথা নাই দিবা মুরব্বী, পুরুষের লাখান লাগে, পুরুষ মহিলার লাখান, মহিলা গেছে পুরুষের লাখান, এই এক লাখান আল্লাহ লানতের রূপে জুড়ে হকার না হজুল্লাহ। এমন অবস্থা হয়েছে এখন। ওটা হইল সভ্যতা, ওটার নাম সভ্যতা। সেদিন দেখলাম ভার্সিটির এই রাস্তা বাইদি আটিয়া যাইরা প্রায় মনে হয় 1.5টা না 2টা বাস, প্রায় 2টা মহিলা মেয়ে প্যান্ট পরে আর টি শার্ট আর সিগারেট টানি যাই নাউজুবিল্লাহ। হ্যাঁ, ভার্সিটির ছাত্রী কথা ফোড়া পাইছে, সভ্যতা নাউজুবিল্লাহ হইতে না। হ্যাঁ, ওরা শিক্ষিত, এটা সুশিক্ষা না কুশিক্ষা? আরো যদি ওকা সুশিক্ষা না কুশিক্ষা? যে শিক্ষায় নারীর বেফর্দা বানায়, যে শিক্ষায় নারী অঙ্গরে উলঙ্গ বানায়, যে শিক্ষায় নারী অঙ্গরে নারীর মাতৃজাতির মর্যাদা থেকে নিচে নামায়, সেই শিক্ষা সুশিক্ষা হইতে পারে না, কুশিক্ষা। একটা নারী যদি সুশিক্ষিত হয়, গোটা জাতি সেই নারীর উপরে নির্ভর করে। নারী যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তানটাও শিক্ষিত হইব, জাতিটাও শিক্ষিত হইব। এই জন্য অধ্যাপক নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি উপহার দেব। এ মাদার ইজ এ প্রাইমারি টিচার ফর হার চাইল্ড। একজন মা তার সন্তানের লাগি প্রাথমিক বিদ্যালয়। সন্তানে যখন লেখাপড়া করে মার কাছেই বেশি শিখে, ঠিক কিনা? সন্তানটা মায়ের আদর্শে লালিত পালিত হয়। মা যদি ধার্মিক হয়, পর্দানশীল হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, সৎ হয়, তাইলে সন্তানটা সেইভাবে গড়ে উঠে, ঠিক কিনা? তো যদি হইতে কথা হাসানি না। এখন যদি মার অবস্থা যদি এইরকম থাকে, বাচ্চার অবস্থা কিরকম হোক? বাচ্চার অবস্থা কিরকম? আমি ডিগ্রি পরীক্ষা দিলাম, এমসি করে পরীক্ষা দিয়া
টেস্ট পরীক্ষা 1993 সনের কথা, এমসি কলেজ। তো একটা মেয়ে ধরা খাইছে, ছাত্রী আর কি, নহল ধরা খাইছে। তো আমি আবার সামনে, তো সারে হইরা শোনো, অসৎ নারীর সন্তানও কিন্তু অসৎ হয়। আমার কথাটা এখনো খানো কিন্তু বাজে। সারে হইসলা কি যে অসৎ নারীর সন্তানও কিন্তু খোকা অসৎ হয়, নহল ধরা খাইছিল, এখনো ছোট না। আজকে আমরা মা বই রকম এরা যে কালচার ভার্সিটির দিস হইতো, শিক্ষিত হইতো, শিক্ষিত হইতে হইতে ওবার শিক্ষিত, ঠিক কিনা? হ্যাঁ, বেশি শিক্ষিত হয়ে যায়। এরার বাদে একটু নজরদারি করেন, যার কলেজ ভার্সিটির দিস মানুষের মতো মানুষ হইবার লাগি, মানুষের মতো মানুষ হইতো। কিন্তু এরা তারা ইসলামী যে কালচার, তাহসিব, তামাদ্দুন, সভ্যতা সব হারাই গেছে। বেদিন কালচারের সাথে মিলে গেছে। গায়ে হলো বিয়ার সময়। আচ্ছা, আমরা ইনো আলিম সাহেব হল আছে, বিয়ার রুকুন হইল দুইটা, কয়টা খোকা? একটু খইলাই সকাল খোকা, কয়টা? ইজাবার কবুল খোকা, ইজাবার কবুল। ইজাব মানে প্রস্তাব, কবুল মানে যারে প্রস্তাব দিলেন তাই কইবা কবুল, আমি আলহামদুলিল্লাহ রাজি আছি। এই তো বিয়া শেষ। দুইজন সাক্ষী থাকতো, কয়জন সাক্ষী? উকিল আর একজন খোকা, খেয়ার একজন। উকিল মানে কি? প্রতিনিধি খোকা। উকিল মানে কি? উকিল মানে কি? প্রতিনিধি। তাই কথাটা পার্সেল করে দিবা। ছেলে মেয়ে হইতে পারি না একজন, বাবা আমি তোমার বিয়া করতাম, তো তাই কইলে হয় আমি কবুল হলাম। এখান কথাটা যেমন একটু সরম সরম লাগে, এর লাগি উকিল এখন ধরলাম। আপনি আমার কথা খান টান গেছি না পৌঁছাই দেবকা। তাই কইলে আমি আমার উকিল, আমার উকিল ভাটাই আপনার কাছে ভাটাইতে, তুমি তোমার এই বিয়ার প্রস্তাব দিয়াগো, তুমি রাজি নি? তো না, রাজি আছি বা আমি কবুল করলাম, তো শেষ বিয়ে। মানে দেখা যায় যেই নেই কথাটা পৌঁছাইয়া দিলাম, তানোর পিছনে নামর লগে আরেকটা লাগাইয়া হওয়া লাগে বাপ, উকিল বাপ। এন বাপ হই লাগিলে, এন তো বাপ না, এন সাপ ওকা। এন কি সাপ? উকিল বাপ না, উকিল মাত্রই বা উকিল সাপ। যেমন আমরা কোর্ট কাছারিত গেলে উকিল ধরিনি না, ধরি না? সেখানে গিয়া কিতা কই আমরা? উকিল বাপ হইনি, কিতা কই? উকিল সাপ। তাইলে বিয়ার এই উকিল, এই উকিল সাপ, এই বাপ না। আমরা তান্ডে বাপ বানাইয়া বাদে কিতা করি? নাইয়র আলী, ইফতারি, এরপরে হাতিয়া, তুহা, কত কিছু বাদে বেড়া গেল কি বিদেশ। উকিল বাবর হাওলা করিয়া কদিন বাকে উকিল বাপে তান্ডে লইয়া, তান মাইয়ারে লইয়া না কিতা করি ফ্লাইট পত্রিকার দিছে। নাউজুবিল্লাহ, হায় রে উকিল বাপ। তাও আবার বুড়ো হইলে হইতো না, জোয়ান হইতো, লাস্টিং করতো, বেশি দিন খাইতো। হ্যাঁ, ধনী হইতো, গরিব হইলে হইতো না। নাউজুবিল্লাহ। ভাই উকিল হইতে পারে, এখন বাইরে উকিল বানাও কা? এখন বাইরে যদি উকিল বানাইতে বাপ ডাক পানি আপনি, সে খুঁজবা উকিল বাপ ভাই, খুঁজবা নাই উকিল বাপ ভাই। তাও উকিল যারে বানাইলা তার সন্তান রে কয় উকিল বাপর গরর ভাই। ইগুল লাগি অন্দর মহল দেওয়া হল, তা হালাল কুল্লু হালাল। নাউজুবিল্লাহ। এটা আমরা সমাজে আসেনি না? নাই হোক, আছে। বিয়ার সময় গায়ে হলুদ, গায়ে হলুদের কোনো ফাংশন ইসলামের মধ্যে নাই, সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি। দেখবা এক জাতর কাপড় পরিধান হয়ে দিয়া, তারপরে দেখুন যান মিষ্টি মাস্টার ইন্ডিয়া, ভিডিও ম্যান, ক্যামেরাম্যান সব তাহলে এখন রেডি করিয়া, আর পুরুষ মহিলা একসাথে গেদারি, ঠিক কিনা? একবার এক হলস্তুল শুরু হয়ে গেল এক বিহার। কিন্তু হইছে যে অমুকের মেয়ে অমুকে লইয়া ফেলাক মারিচ্ছে, গায়ে হলুদ থেকে লইয়া গেছে, ওই থেকে লইয়া গেছে, খাম করছে তো বেটার খাম করছে, গায়ে হলুদ থেকে লইয়া গেছে। এটার তো কত সুবর্ণ সুযোগ নিত না কি লেখক? হ্যাঁ, কত সুন্দর এই যে চেহারাগুলা দেখা। এটা তো পুরুষ নাই, পুরুষে মহিলা দেখলে, মহিলার পুরুষ দেখলে লালচ আইবনি নাই তো না, মাত্তা নাই নি, সরম করেন না কোথা। আদম আলাইহিস বেশ তো আসলে একলা একলা ভালো লাগে না। ঘুম থেকে উঠার পরেও দেখুন পাশে অপূর্ব সুন্দরী, জিজ্ঞেস করলাম মানাতে তুমি কেটা? বলে আনা হাওয়া। বলে তোমার এখানে আল্লাহ বানাইছে। বলে আপনার প্রশান্তি লাগে, আত্মার ইচ্ছে। আল্লাহ স্টপ, এখনো এই তোমার উপরে হালাল হয়েছিল না। বলে আল্লাহ কিলা হালাল হইবা? বলে দুরূদ শরীফ পড়লে আমার আখেরি জমানার নবীর উপরে হালাল হয়ে গেছে। দেখো ঘুম থেকে উঠার বাদেও দেখছেন সুন্দরী মহিলা আট বাড়াচ্ছে, লালস আছে দিনে নেই। আদম আলাইহিস লালস নাই, মাত্তা নাই। আমরা কিন্তু আদমের সন্তান নাই, আমরা লালস নাই।
আসেনি না নাই? হুশিয়ার সাবধান ভাই হল দুস্থ হল। হ্যাঁ, আমরা যে অবস্থায় পৌঁছেছি, গায়ে হলুদ বিদের দায়িত্ব পারে না বলে গায়ে হলুদ না হইলে অপসংস্কৃতি বেড়া ডালে আমরা সে কত বড় বেহায় এখন। আমরা তো বিয়া সাথে গায়ে হলুদ করছি না, আমরা বিয়ে হয়েছে না আগ ধরানি লাগবে নাকি তা সব ঠিক। এক চাষা দেখলাম মুরব্বী চাষা আপনার লাগে যাইরা, আচ্ছা মসজিদও ঘুমাইতাম, জিকাইলাম চাষা কই যাইরা, বলে বাবা আর কইও না বাড়ির শয়তানি করা, মসজিদও যাই আর ঘুমাইতাম, তাই মসজিদও ঘুমাইতে যাইতাম। তা আমি মনে মনে হইলাম চাষা মসজিদও ঘুমাও না, সেনা কাবার ভিতরে গিয়া যদি ঘুমাও, যা কিছু চলের সব কিছুর অংশ তোমার গাঢ় আল্লাহ চাপাইয়া দিবে, ঠিক কিনা না? কারণ এটা আপনার পয়সা দিয়ে, ওরা আপনার পয়সা দিয়ে। চাষা মসজিদে ঘুমাইল খামাইতো না। হ্যাঁ, আপনার যুবক যুবতী একটা মেহেরে 20-22 বছর 25 বছর আপনি পর্দার ভিতরে রাখছেন, যখন বিয়ার সময় হয় গায়ে হলুদের নামে, অপসংস্কৃতির নামে, ব্যাপনার নামে এই মেয়েটারে যুবক পুরুষদের সামনে উপস্থাপন করা হয়। এমন যুবক হল যে যুবক হল বিয়ার উপযুক্ত, ঠিক কিনা? ইটা কইরে ই বেটিগু যদি হগুর না হইয়া আমার উত্তরে ছবি তুলে ফেসবুকও সাবে আসেনি না নেই, এ তো দায়ুস, বাপ দায়ুস, ভাই দায়ুস। কিভাবে দায়ুস? আপনি এটারে পর্দার ভিতরে রাখতে আসেন, যখন আপনি সাইডা দেখছেন খোলা মার্কেটও, তখন বাপ জাহান্নামী দায়ুস, ভাই থাকলে ভাই দায়ুস। একটা মহিলা যদি জাহান্নামও দেয়, 4 জন পুরুষে লইয়া জাহান্নামও দেব। কয়জন? 4 জন। 4 জন। একজন হইলা বাবা, 2 নম্বর হইলা ভাই, 3 নম্বর হইলা স্বামী, 4 নম্বর হইলা বড় ছেলে। ওকা বড় কয়জন রে নিবা? আরো দূরে, হ্যাঁ 4 জন রে। সেনে ইন্দা ইউস এনে বেফরদায় বানাইছেন আপনি। নবীজি ফরমাইন দায়ুস হইল আল্লাযী ইউকিরু আহলাহুল খাবাসা, যে তার পরিবার পরিজনের খাবাস মানে বেফরদারে পছন্দ করে। ইলা অনেক ফ্যামিলি আছে, তার মেয়ে হল, তার স্ত্রী বেফরদা চলে, তার বোন বেফরদা চলে, মা বেফরদা চলে, কিন্তু পর্দার ভিতরে রাখার সে চেষ্টাই করে নাই। এই সমস্ত পুরুষরাই হচ্ছে দায়ুস। আমরা সমাজে এগুলো আসেনি না নাই? একটু দূরে কইতে আসেনি না নাই? এই রে ভাই হল, এই মহিলা হল এমনিতে বেফরদা। আরও দেখুন যান আমরার মাঝে আর একটা কুসংস্কার আছে, ছেলে হইলে দেখুন যান কত গুরুত্ব দেয়, ডাইন খানো আজান বাম খানো ওই কামত দেয়, কিন্তু মেয়ে হইলে তেমন গুরুত্বও দেয় না, কই মরলে মরি যাও, চাকরি লেগে জানে ওই তো ইতে ফাঁস এখন তোরে বিখাইতাম খিলা আসেনি না আজান দেওয়ার কোনো খেয়াল নজরও করুন ভাই। এগুলো খানো আরো আগে আজান দিন যান, শয়তানে আসর করতে আজান দিলে তো আসরটা দূর হইব কমপক্ষে, ঠিক কিনা না? প্রত্যেকটা বনি আদম দুনিয়াতে আওয়ার সাথে সাথেই শয়তানের চঙ্গল আজান দিলে শয়তান আসরটা দূর হয়েছে। কিন্তু মেয়ে হইলে তো আরো আগে আপনি আজান দিতাম, দেয় না, হয় না এমনিও ও ছোট হয়েছে আরো হয়েছে, মরলে মরি যাও, আজানটা দিন যান দিবানি। যে গরো মহিলা হল তাহইন মাথার খান কাপড় দেওয়ান যান, সেনে রহমতর ফিরিস্তা ইগোর তাহইন, মাথার থেকে কাপড় সরি গেলে রহমতর ফিরিস্তা তাহইন না। জিবরিল আমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনকে দেখলা সর্বপ্রথম কারে হেরাত, যখন আইয়া কইলা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাদের আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ এখনো দেখরানি, বলে হ্যাঁ দেখলাম, মাথার থেকে কাপড় সরাই নিলাম, কইন এখনো দেখুননি, বলে না আর দেখি না, বলে এই সত্যি এই জিবরিল আমিন নামোস স্বর্গীয় ফেরেশতা, এই জিনবুত না। সুবহানাল্লাহ। মাথার থেকে কাপড় সরানির বাদে বুঝতে পারলাম ফিরিস্তা হওয়ায় চলে গেছে, পড়ে গেছে। যদি ফিরিস্তা না হইতা, বুত হইতো, জিন হইতো, তা থাকলো না। তাইলে বোঝা গেল যে মা বোনের মাথার যদি কাপড় থাকে তাহলে তোর ফিরিস্তা থাকবে, রহমতের ফিরিস্তা, আর নাইলে রহমতের ফিরিস্তা সরি দেয়নি করে থাকি। আল্লাহ বুঝার তৌফিক দিতা, জুড়ে হোক আমিন, একটু জুড়ে হোক আমিন। হ্যাঁ, এমন কালচার হয়েছে মা বই নাকলে মাথার কাপড় দেন না, মাতুকা পয়লা দিন অর্থাৎ ওই যে নয়া বিয়ে হইলে দেখুন না ঘুমটা কামতে একটু বেশি থাকে, আর বিয়া যদি কয়েকদিন গেলে গিয়েও শেষ যেই যে এই না আপনার বড় ভাইসাব বাউ বাউ তো ভাইসাব ডাকিল্লা ভাইসাব বর সামনে হেন কিতা হেন দেবর, দেবর মানে স্বামীর ছোট ভাই, দেবর মানে 2 নম্বর দামাই, দেওর তো 2 বড়র তো দামাই 2 নম্বর দামাই, তো 2 নম্বর দামাই সামনে তো বাড়াই যায়, বাড়াও খোলা বেলা অলতাজ নাউজুবিল্লাহ, বার্তা নাই নি আপনার
দেবরে বাবিরে দেখতা না, বাবির লোকে দেবরে কথা কইতা না, কইবা ইয়ে হুজুর কই থেকে আইলে ইয়ে গরম হুজুর, হ্যাঁ সকলটা ওচল হয়ে যাব, সে কইছে ওচল হয়ে যাব, সব তার ঠিক থাকবো, নাইলে বড় ভাই যা বিদেশ গেলে খবর হইব, ঠিক কিনা না? বিদেশ গেলে খবর হইব, ও তাক খেয়াল কইরা দেয় না জামটাই জমটাইয়া, নাইলে কিন্তু আর হইতাও নাও ভাবো, আপনার ভাগ্য নসিব না হইতে পারে। আসলে মানে বেটি অনেক দেবর চালার বুঝে না, কই ফুরু ঠাকুর আমারে লইয়া সিলোর যাইব, হ্যাঁ আরো খিতা খিতে গজল গান গায় না নিবা দেবর। নবীজিরা জিজ্ঞেস করাইল আর আইতাল হামুয়া ইয়া ইসলাম, স্বামীর ছোট ভাই সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন আল হামুয়াল মাউতু, দেবর মানে স্বামীর ছোট ভাই হইল মৌতুল্লাহ খান, আজরাইলুল্লাহ খান, আজরাইলে দেলা ডরাও, স্বামীর ছোট ভাইরে ওলা ডরাইও, কারণ তোমার ইজ্জত সম্মান যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে স্বামীর ছোট ভাই থেকে এই হামলাটা হইতে পারে, দেখো কেন ক্ষতিগ্রস্ত সম্ভাবনা। হ্যাঁ আজকে আমরা সভ্যতা, হ্যাঁ যে কোনো মানুষের সামনে বাহির হওয়া, উলঙ্গ প্রদর্শনী, দরজার সামনে রাখিয়া গরু রাখিয়া কই আমার বা ছেলেরে বিয়া করাইছি, কন্যা বেটি দীক্ষা দাও, কন্যা বেটি দীক্ষা দাও, আস্তা গার মানুষের দেখাইয়া বেটিরে বেহরদা বানাইয়া শেষ, ঠিক কিনা? ই বাচ্চা কিলা ভালো হইতো হোক, হ্যাঁ ফর্দার বাচ্চা আর বেহরদার বাচ্চার মধ্যে পার্থক্য আছে নি না নাই? দুজুরে বই যাইব আছে নি না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখা দূরে হোক, আমিন। আমরা মা বই নকল ফর্দার তাক্তানি না তাক্তা না, একটু দূরে বই যাইবা তাক্তানি না তাক্তা না, তাক্তা আপনাকে একটু খেয়াল রাখবা। আমি আর দোয়া করি নিমু হাজিরিন একরাম, ও বাচ্চাই তোর বাজে একটু আল্লাহর মস্তে নজর দিবা। মোবাইল ফোন এত আসক্তি হয়েছে, সারাটা রাত খাটাইলে মোবাইল ফোনের দিকে সাইয়া, হ্যাঁ নামাজ পড়ে না, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এর থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ যুবক হল ভালো করি শুনো, খালি মাদ্রাসাত পড়লে করি ফিরিস্ত হয়ে যাবে, খে হয়েছে নমাজ পড়াত গেছে, চাদর দিয়ে ওলা ঘুরে মুটিদা বইছে, আমি মনে হলাম না তসবি তালিল ঘরে, চাদর উঠাইছে দেখি মোবাইল টিভি, মোবাইল টিভি ঘুমায় না, 11টা 12টা হয়ে গেলে কমলি মোরাদ দিয়ে বইতে মোবাইল টিভি, ওকা কিতা দিবি। এই সভ্যতা আমরা মধ্যে আসে নি, আপনার স্ত্রী ফেসবুক, বাপরে বাপ, হ্যাঁ ফেসবুকে বিয়াও কয়, সাইবেরিয়ার বাকি বাংলাদেশে হচ্ছে, অস্ট্রেলিয়ার বাকি হচ্ছে, ইরানের বাকি হচ্ছে, ইংল্যান্ডের বাকি হচ্ছে, ওই দিন হয় না, হ্যাঁ ফেসবুকে পরিচয়, আপনার বাচ্চাই তোর মধ্যে কালচার হচ্ছে, আইসে দিন আল্লাহ এদিন একজনে হইলা আমারে মারুকা, আমি তো দুনিয়াত নাই বলে গীত হয়েছে, বলে হলো খাম একটা গোঠাই দিছে, নাউজুবিল্লাহ, বালা বালা ফ্যামিলি। আমার কাছে মুরব্বী আইছে খান্তি দিচ্ছে না, ইয়া কই হুজুর আপনি মোবাইল ফোনটা বাজাইয়া শুনো কা, আমি বাজাইলাম দেখি অশ্লীল কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, কইলাম কি তো হয়েছে খোকা, বলে আমার স্ত্রী এই না আমার স্ত্রী এখন তাই পরকিয়াত পড়ে গেছে, তো আমি কইলাম তুই এটা শাড়ি দে, এটা করিস না, নাইলে আমি তোরে শাড়ি দিলাম, উঠটা কই তুই আমার ছাড়তে না ছাড়তে, এটা আমিও তোরে সাইডে দিলাম, ও লো 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, আল্লাহ মাফ করুক, তোর মুখে মুঠটা বাড়িয়ে গেল, নাউজুবিল্লাহ হইতো না, মশলার লেগে আমার কাছে কিছু দিল, তো আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, এখন কইরা যে মিঠি আমার ছাড়িচ্ছে, সে ছাড়ছে, ইলে অনেক স্বামী স্ত্রীরে ছাড়ি নাই স্বামীরে, আসলে তো স্বামী স্ত্রীরে ছাড়তাম মনে, আর এটা না আধুনিক সভ্যতা, তো এখন স্ত্রীও আপনারে ছাড়ি দিব, হুঁশিয়ারটা কই না ছাড়ি দিতে তো আমারে কইলাম এখন মাসলাটা কি তৈব, এই না আমার স্ত্রী রইছেন নি, আমি কইলাম রইসইন, নবীজি ফরমাইছেন ইন্নামাত তালাক লিমান আখাযা বিসসাহ, তালাক দেওয়ার ক্ষমতা তারই আছে যে নারীর রান স্পর্শ করার ক্ষমতা রাখে, সুতরাং তালাক নিতা সাম্যে স্ত্রী তালাক দিলে হবে, আরো যদি হোকা হবে, তো যাই হোক আল্লাহ বুঝার তৌফিক দিতা হোকা, আমিন। এটা মোবাইল ফোনে করছে, কিতা করছে হোক, এটা আসেনি আপনার ঘরে, ছোট বাচ্চাও মোবাইল ছাড়া বুঝে না, হ্যাঁ খানিউলি বন্ধ করিল, গুমুম বন্ধ করিল, সেদিন দেখছি একটা মেয়ে আত্মহত্যা করে নিছে, স্কুলের ছাত্রী, স্মার্টফোন দিছেন না, হ্যাঁ স্মার্টফোন দিছেন না করে আত্মহত্যা করে আসছে, ছোট ছোট বাচ্চাই একবার করে খুন করিল মোবাইল ফোন, ঠিক না হোক, এমন সভ্যতা সংস্কৃতি আইসে আমরা, ওটা হইল আধুনিক সভ্যতা।
এটা আমরা ধ্বংস করি ছাড়ে ধ্বংসের দ্বার খুঁজতে লইয়া গেছে কি ভাই আল্লাহর বস্তে হইয়া যেহেতু আমরা মুসলমান সংস্কৃতি সভ্যতা আমরা এটারে জীবিত রাখতাম। বর্তমান যুগের সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ইসলামী সংস্কৃতিতে ইসলামী তাসিব তামাদ্দুনে টিকাইয়া রাখা, ঠিক কিনা? আল্লাহর বস্তে হইয়া বাচ্চাদের প্রতি নজরদারি করুকা, খেয়াল রাখুন যান, এইলে ভয়াবহ অবস্থা অপেক্ষা করি না। আমি ভয়াবহ পরিণাম অপেক্ষা করে আজকে ছোটো ছোটো বাচ্চায় যেখানেও শিক্ষককে সম্মান দেওয়ার কথা, কিন্তু শিক্ষকরে হয় হসপিটাল ফাটাইত, ক্রিকেটের বেগ দিবাড়িয়া নকল দর্শিলা করি দুনিয়ার থেকে বিদায়ও করে দিচ্ছে। বাড়তি পড়ে টিচাররে পিঠায় গলার গামছা বেসাইবে, লাত্তি দেয়, মুরকট দেয়, ছাকু দি ছুরি মাইরা দুনিয়ার থেকে উঠাই দে, আছে সংস্কৃতি। অথচ ইসলামে হয় মান আল্লামাকা হরফান ওয়াহিদান ফাহুয়া মুআল্লিমুকা, তোমারে যদি কেউ একটা অক্ষর শিক্ষা দেয় সেই ব্যক্তি তোমার শিক্ষক হোক। আলিয়াদুল ফরমাইন আমি সেই ব্যক্তির গোলাম যে আমার একটা হরফ শিক্ষা দিছে, তাই চাইলে আমার এই গোলামিতে রাস্তা ভরে নাজাত করে দিলাইতে পারে। নবীজি ফরমাইন মান আল্লামাকা আয়াতান ওয়াহিদাতান ফাহুয়া মুআল্লিমুকা, তোমার যদি একটা আয়াত শিক্ষা কেউ দেয় সেই ব্যক্তি তোমার শিক্ষক হোক। শিক্ষকের মর্যাদা মা বাপ থেকেও বেশি। দুলকারনাইন বাদশাহের প্রশ্ন রয়েছে যে আপনি শিক্ষকদের এত সম্মান দেন এখানে মা বাপ থাকি, তাই তখন যে মা বাপে আমারে আসমান থেকে জমিনে নামাইছে আর উস্তাদে আমারে জমিন থেকে আসমানে উঠাইছে। সক্রেটিসে বলা হয়েছে, সক্রেটিস কইছিল যে আমি জীবনে দুই ব্যক্তির কাছে ঋণী, এক ব্যক্তি হচ্ছে হে উস্তাদ শিক্ষাদানের কারণে, আর দুই হচ্ছে মা বাপের কাছে ঋণী জন্মদানের কারণে। ঋণ কখনো পরিশোধ করা যায়? আজকে খেনে আমরা মাঝে এই অধঃপতন একমাত্র কারণ হইল আমরা কোরআন আদিত শিক্ষা থাকি, ধর্মীয় শিক্ষা থাকি ভাই হল আমরা দূরে সরে গেছি। যদি ধর্মীয় শিক্ষা আপনার মাঝে থাকতো, তাহলে কোরআন আদিত শিক্ষা থাকতো, তাইলে আমরার মাঝে এত অধঃপতন আইতো না, এত অপসংস্কৃতি আইয়া জায়গা লইত না। আজকে বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দিন না, আজকে এক জায়গা তো হয়েছি যে ধর্মীয় শিক্ষা দিন না। এই মাদ্রাসা সকালে ঘুম থেকে উঠছো ফাটাইলা কিন্ডার গার্ডেনও, কেজি স্কুলও, ইংলিশ মিডিয়ামও, বার্সনও, হতা তথা নাই। তার সুরা কালাম খুলতেও সে শিখলো না, সালাম কালাম শিখলো না। সে শিখলো গোড়টা কি বাড়াইতে সময় বাউ ফাউ দিয়ে বাড়ায়, কে ডাইন ফাউ দা দুরুদ কুন্তা নেই, ঠিক কিনা? অথচ গোড়টা কি বাড়াইতে পড়তাম নে হোগা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হোগা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই গোটা ভরিয়া গোড়টা কি বাড়াই তাহলে কি হইব? বাড়াইলে ফিরিস্তা কইবা কুফিতা ও কিতা, এটা তোমার লাগি যথেষ্ট, আর তুমি সব কিছু থেকে নিরাপদ হয়ে গেলে। হোগা সুবহানাল্লাহ ওয়া হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলা। তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট যা কিছু আছে সব কিছু আল্লাহর জিম্মাদারিতে, হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাকের জিম্মাদারিতে বর্তাই জীবন। নাই বিসমিল্লাহ নাই কোনটা গোটটা কি বাড়ায় বিদায় দে টাটা কিতা করে টাটা টাটা হইলে মরি যেত। দেখো বাই বাই হয়নি না, হয় না? কিতা কইতা আপনি কিতা কইতা হোকা আল্লাহর হাওলা হোকা কিতা আপনারে আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ হাফিজ কথা কইতো না, কইয়া কয় টাটা কিতা কয় টাটা বাই বাই হোকা কিতা কয় টাটা বাই বাই, কয় বাই বাই মরি যাও, টাটা হইলে মরি যাও। নাউজুবিল্লাহি মিন যালিক। কত হইল সংস্কৃতি সভ্যতা, আমরা ইসলামী সংস্কৃতি এটা আসেনি ইসলামের মধ্যে, এটা টাটা বাই বাই ওটা আসেনি। আপনি কিতা কই দেখো গা আল্লাহর হাওলা হোগা আল্লাহর হাওলা, বেটা তার স্ত্রীরে আল্লাহর হাওলা করে গেছে, ব্যবসায়ী আর কি দূর দরাজ গেছে, হয়েছে আল্লাহর হাওলা স্ত্রী করবো, খোকা স্ত্রী করবো। কয়েকদিন পরে আইসই আইয়া দেখুন স্ত্রী নাই, খোকা স্ত্রী মারা গেছে, গর্ভবর্তী স্ত্রী খবর দিলাইছে। খবরও এখন আশ্চর্য ধরনের বাতি জ্বলে প্রত্যেক রাত্রি, তারা কেউ ডরাইয়া খবরের খান্দার যান। বেটা অনেকদিন পরে আইসে, আবার পরে তো কইলা তোমার স্ত্রী মারা গেছে, লোক খবর গেছে জিয়ারত করতো, খবর থাকি আওয়াজ হয়েছে হে আল্লাহর বান্দা, তুই যে তোর স্ত্রীরে তোর সন্তানরে আমার হাওলা করে গেছলে, আমি সবগুলোর হেফাজত করছি, এই নে তোর বাচ্চা। সুবহানাল্লাহ, বাচ্চাটারে আল্লাহ হেফাজত করলেন, জীবিত রেখে দিছে।
হাজির নিকরাম, তা আমরা আল্লাহর হাওলা করিতাম, আমিও আল্লাহর হাওলা হইলাম, আর আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি পরিবার না আল্লাহর হাওলা করে গেলাম। ইকান না হইয়া আমরা বিভিন্নভাবে আমরা এই যে অপসংস্কৃতি এইগুলো আমরা চালু করছি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দোকা। আগামীকাল জুমার খুতবা শোনার সময় কথা বলে এবং আগের সুন্নত কিতা ইচ্ছা খুতবা শোনার সময় কথা বলে, খুতবা শোনার সময় কথা কোয়া ঠিক নাই, ওগা কথা কোয়া ঠিক নাই। এই সময় জুমার খুতবা শোনা ওয়াজিব, ওগা শোনা কি ওয়াজিব, কিন্তু কথা কইলে আপনার গুনাহ হইব, মারাত্মক গুনাহ দিচ্ছে হয়েছে। এগুলো জুমাও নাই, হয়েছেন জুমার সব পাইত নয়। এরপরে কিতা বাকি সুন্নত মনে হয় আগের সুন্নত কাবলাল জুম্মা আর বাদাল জুম্মা ওটা মনে হয়েছে। কাবলাল জুম্মা ফোড়ন যান আর বাদের সুন্নতটা গুরুত্ব দিয়ে ফোড়ন যান। আমরা বাচ্চিনতে এখন তো খালি সালাম ফিরেও এক বাইরা চলে গেছে রোগ, দোয়াও করে না দা কি বোঝা যায় তার মা বাপ মরছই না, তার হাবি গোষ্ঠী কেউ মারা গেছই না, তার দোয়ার এক দরকারও মনে করে না। এটা ওই যে আহলে হদিসের গ্রুপ আছেন উনি দোয়ার মাঝে এত যে দোয়ারে এরকমভাবে উপস্থাপন করছে যে দোয়া করলেও মনে হয় দুজখন আইব কি বলে দোয়া ডরাইয়া এগুলো শূন্যত ধরছে, ঠিক কিনা না হোক চিহ্নত ধরছে। আল্লাহ তারে বুঝার তৌফিক দিতা। হালাল ও হারাম সুরি আরে বাবা কিতা ব্যাংকে টাকা জমাচ্ছে যাই ইচ্ছা খাম নাই আর জমা। তা আমার কথাটা সে শরীরে ওই যে ধর্মীয় শিক্ষা ওইটা নৈতিকতার উৎস। আমরা যদি বাচ্চাদের ধর্মীয় শিক্ষাটা দিই তখন তার এই চুরি করতো না, ডাকাতি করতো না, ছিনতাই করতো না, মস্তানি করতো না, রাহাদানি করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মদ খাইতো না, গাঞ্জা খাইতো না, আফিম খাইতো না, মানুষের জায়গা জুড়ে দখল করতো না, অনিয়ম করতো না, অবিচার করতো না, দুর্নীতি করতো না, ঠিক কিনে সেনে অত চুরি ডাকাতি বদমাশি এইগুলা হারাম খাওয়া একমাত্র কারণ হইল ধর্মীয় শিক্ষার অভাব। এই জন্য একজন দার্শনিক বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 years রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক and leave you for the religion, you will get 5th rush card. যদি তুমি তোমার সন্তানদের 3টি আর শিক্ষা দাও, রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক and leave you for the, যদি ছেড়ে দাও 4th অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেও না, you will get 5th, তাহলে তুমি পাবে 5ম একটি আর। অর্থাৎ এলজাবরার সূত্র হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তোমার সন্তানটা হইব রাস্কার অর্থাৎ লম্পট চরিত্রহীন বদমাশ দূরে হুকুম। সুতরাং আল্লাহর বাচ্চা ভাইয়া যে আমরা বাচ্চাই ধরে আমরা দিন শিক্ষা দিতাম রাজিয়া শুনি সকলে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এক খ্রিস্টানে ইহুদে কইল যে তোমরা নবী তো তোমরা কোনো সভ্যতা শিখাইছই না, কোনটাও শিখাইছই না। তাই নৃত্যা কইলা রে ইহুদি আমার নবীজি আমরা রে সব কিছু শিক্ষা দিচ্ছেন, এমনকি প্রস্রাব পায়খানার পদ্ধতিটাও শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ, দিছেন না প্রস্রাব করতাম বইয়া না দাঁড়াইয়া। আমরা মুসলমানের বাচ্চা রাস্তার গিয়েও প্যান্ট চেন খুললেও খামসারি দে আসেনি নিজে, ওটা বলে তার সভ্যতা। নাউযুবিল্লাহ আলী সেদিন দেখলাম এক যুবক তার পাশে একটা বাচ্চা, আমি কইলাম ভাই অমুক জায়গায় দেখতাম কেমনি দিয়ে একটু দেখাই দো, গাড়ি 100 বেগে চলে, হেবো খালি চেন খুলছে কাম সারত আর কোনো মন্ত্রে দই রাখো বই দিয়ে যাক। আমি বলে বাবা তুইও ওর বিপদ আমরাও করছি। তার বাচ্চায় উকি ঝুঁকি ভাই, তার বাচ্চারে খান্দাত রাখ আর দিন ঠেলে বাক্কা বড় বড় ছেলে অনেক হইলাম রে বাবা তুইও বেহায়া, 2 দিন বাদে তোর হইব বেহায়া, বেহায়ের গরর খোকা বেহায়ের গরর। আমার একদিন এক মুসলকে কই হুজুর আমরা মসজিদে কয়েকটা পেশাবখানা বানাইতাম আসলাম, দাঁড়াইয়া পেশাব করার লাগি। আমি কইলাম খবরদারি কাজ করি না যান, যদি কেউ অসুবিধা থাকে তাইলে তো বাথরুমে গিয়ে খাস সারিতে পারবো, দাঁড়াইয়া প্রস্রাব করার লাগি আলাদা প্রস্রাব খানা বানাই না যান। আমি দেখছি মানে সব গাড়ি যে বিরতি করে মাঝখানো তো দেখুন না কতটুকু চেন খুললেও খাম সারি দেয়, আপনি মুখ দই রাহের খাম সারে এ উঠল সভ্যতা আপনার। নাউযুবিল্লাহ খোকা আমার এক মুরব্বী কইছেন ইন্ডিয়া গেছিলাম, এক এলাকাও আছে এরা পেশাব করার পায়খানা করার সময় এগুলো আর এত দড়ি পায়খানা করার গফর। নাউযুবিল্লাহ, ও তৈল সভ্যতা, এ তৈল বেহায় আপনার, ঠিক কিনা না হোক। আল্লাহ বুঝার তৌফিক দোকা। বিয়ার সময় হাতর মেহেন্দি দেও, মহিলায় দিন যান, পুরুষে দিন যান। পুরুষে মেহেন্দি দেওয়া হইল খোকা, পুরুষে হাতও মেহেন্দি দেওয়া হইল মকরুহে তাহরিমি, খোকা মকরুহে তাহরিমি। বিয়ার সেন্টারও মহিলা হলে সাজাই যান, তবে ওই যে টুটফালি নখফালি জরি আলখাতরা লাগান, আর নখ যে শুনি লম্বা লম্বা বাগল লাগান ওটা একটু কম দিন যান। অনেক বাইকলে বাসর রাত্রে
চেক করবা 2 রাকাত নামাজ পড়া লাগে, আপনার স্ত্রীর চেক কইরা 2 রাকাত নামাজ পড়াইবা, নাইলে বিয়া টিকতো না, বিয়া টিকতো না। ও কইয়া শেষ করে দিয়া খেনে টিকতো না। অজু করতে হইলে আপনার তো নকপালি টুটাইতা ছুটাইতেই না, ঠিক না? এর লাগে আমি অনেক সময় কইয়া দিই যে খন্তি কুড়াল দাহা ওটা রাখুন না, বেলেট শ্বাস বার লাগি বলে 5 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকা মহারানা দিয়া, হাজার হাজার টাকা মহারানা দিয়া আমি শাদি করছি। যদি তুমি আজকে এইভাবে অজু করিয়া নামাজ পড়ো তাইলে তো তুমি আর মুসলমান থাকতে না, প্রথম সেজদা দেওয়ার সাথে সাথে তুমি কাফির হয়ে যাবা। তাইলে কাফির আর মুসলমানে বিয়া টিকতে পারে না, ঠিক কিনা? তাইলে তোমার আওলাদ কি হইব? প্রত্যেকটা জারুর সন্তান দূরে কখনো বুঝুন না। ও তো হইল সভ্যতা। তোমার এই সভ্যতার প্রতি আমরা তুতু নিক্ষেপ করি 1000 বার, কোটি বার, লক্ষ বার, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।